যখন আমার এই সালের বাপ যখন ওই ঢাকা রিক্সা চালাইতে গেল তখন 51টা হাঁস থাকে। ওই জায়গায় তিনি রিক্সা চালা কিছু টাকা ইনকাম করে, আমার ছল রাজমিস্ত্রির কাজ করে। আর 51টা হাঁস আসছিল, এই 3 মুড়া তিনি কিছু কিছু কামাই দিয়ে 350 হাঁস করি। ঋণগ্রস্ত যখন ছিলাম তখন কেউ আমাকে সহযোগিতা করার লোক আসিল না। আমার ছলের বাপ রিক্সা চালাছে, ছল রাজমিস্ত্রির কাম করেছে। আমি নিজেই 350 হাঁস করার পরে নিজেই 350 হাঁস দেখশন করেছি। করার পরে 350 হাঁসের তিনি 2 সাইডের ইনকাম দিয়ে হাঁসের ইনকাম দিয়ে 10 লাখ টাকা পরিশোধ করেছি। 10 লাখ টাকা পরিশোধ করার পরে এখন বর্তমান 855টা হাঁস। যখন 10 লাখ টাকা সংসারে থাকে ঋণ, তখন সে লোক আসলেই অভাবে থাকে, অশান্তিতে থাকে, ঘুম থাকে না, সাইডে লোক থাকে না। তার মতো বিপদে দুনিয়ার বুকে আমি মনে করি কঠিন দিন আর কারোরই নেই। চাষিও আমার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছেই চাষি, কিন্তু নাকি যে জায়গাত মা মারা গেছে সে জায়গাত আর কার কাছে সহযোগিতা চাবো। এখন দেখলাম যে 350 হাঁস করলাম, করার পরে রিক্সা চালানোর টাকা, রাজমিস্ত্রির কাজের টাকা আর 350 হাঁসের ডিমের টাকা, 3টা টাকা যখন এক জায়গায় গচ্ছিত হয় তখন ঋণ শোধ করা খুব সহজ হয়। 3 বছর আগের তিনি আমার ঋণ পরিশোধ হয়ে গেছে। ভাবিছিলাম না যে হাঁসের তিনি এত টাকা ঋণ পরিশোধ করা সম্ভব। আল্লাহ যদি শোধ করার মতো সমর্থ দেয় তাহলে সবকিছুই সম্ভব। সবাই জানে, সবাই উপহাস করেছে, কেউ কারোর জন্য না। এলাকার লোক মনে করেছিল যে আমি জীবনে ঋণ পরিশোধ করতে পারবো না, কিন্তু আল্লাহ করাছে। 2টো সাল লেখাপড়া শিখেছি, মিয়া এসএসসি পাশ করলে বিয়া দিছি। 1টো সাল পালিছিলাম, সে সাল পিতৃপালন করে সে সাল বিয়া দিছি। এখন বর্তমান আমার স্বামী আমার সাল মানুষের বাড়ি কাজ কাম করা লাগে না, আমার সংসারের কাজ কাম করলে আল্লাহর রহমতে চলে যায়। আমি যখন ঋণগ্রস্ত হই, প্রথম যখন ঋণে পড়ে যাই, নিজের পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব ফসাদের কারণে ঋণে পড়ে যাই। ঋণে পড়ে যাওয়ার পরে সেখন খুবই ঋণে পড়ে যাই। ঋণে তিনি ওঠার মতো কোনো সমর্থ আমার কাছে সেখন আসিল না এবং জানাও আসিল না। কিন্তু দেখলাম যে কয়টো ডিম হাঁসের মুগরির পেটের তলে দিলাম, দেওয়ার পরে কয়টো হাঁসা হইলো, কয়টো বেচলাম। বেচার পরে ওই হাঁসের তিনি 51টা হাঁস কিনলাম। কেনার পরে আমার স্বামী চলে গেল রিক্সা চালাইতে, ফল চলে গেল রাজমিস্ত্রির কামে। এখন আমি 2টো টাকা একটি করে আর 51টা হাঁসের যে ডিম পারিছে সেই ডিমের টাকা, ডিম বেচার টাকা 3 টাকা একটি গচ্ছিত করে ধীরে ধীরে আজ 50টো, কাল 100টো, কাল 20টো, এরকম করে সই কিনতে কিনতে আমি 350 হাঁস কিনি। হাঁস কেনার পরে এই 350 হাঁসের তিনি রাজমিস্ত্রির কাম আর রিক্সা চালানোর টাকা 3 টাকা একটি গচ্ছিত করে ধীরে 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 ঋণ পরিশোধ করতে করতে আমি 10 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করতে পারি না, কাছাকাছি এসে যাই। কাছাকাছি যখন এসে যাই তখন এই 350 হাঁস ধরিয়ে বিক্রি করে দিই। বিক্রি করার পরে ওই বিক্রির টাকা দিয়ে আমি ওই ঋণ পরিশোধ করে একবারে ছাইড়ে উঠি। ওঠার পরে নতুন করে আবার হাঁস কিনি। হাঁসের ডিম বেচার টাকা তিনি উন্নতি আল্লাহ দিতে লাগলো, ঋণ পরিশোধ হয়ে গেল। হাঁসের ডিম যখন বিক্রি করলাম, বিক্রি করে টাকা গচ্ছিত করতে করতে 2টো ষাঁড় গরু কিনলাম 72,000 টাকা দিয়ে। 2টো ষাঁড় গরু কিনলাম 72,000 টাকা বাড়িতে এসে পড়লো। বাড়িতে এসে খরচ মানুষ দিয়ে 72,000 পড়লো। 72,000 টাকা 2 মাস 2.5 মাস পালার পরে একটা ষাঁড় বেচলাম, হইলেন 71,000। আর একটা থাকলো যেটা থাকলো সেইটা বেচলাম এই যে রোজার ঈদে বেচলাম, হইলেন 1,53,000 বেচলাম। এই 1,53,000 আর বাড়ি তিনি 3,700 টাকা দিয়ে এই হলেন 56,700 টাকা দিয়ে একজোড়া মোষের বাছুর আনলেন। ওইগুনি কইরা থিয়া আইসলাম হলেন হাঁসের পুর। হাঁস কিনতে 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 বর্তমানে এখন 855টা হাঁস আমার।